বৃষ্টির দিনে সব থেকে ভালো লাগে ঘুম, খিচুড়ি আর কিছু না। কিন্তু যাদের যাদের সংসার আছে, তোমার জন্মদিনের উপরে জন্মদিন, এই যে তোমার একটা কেক কাটা বাকি আছে। আমি যেটা চাইছিলাম সেটাই আমি ভিডিওতে পাইছি। এবারে কোনো চাকমা আপু বা ভাইয়া কমেন্ট করবে, একজন না অনেকজন করছে। তেল কমে এত সুন্দর বেগুন চাক তো কল্পনাই করা যায় না, সেটা জীবনে সহজ করে দিছে। নানিকে মেনু দিয়ে দিচ্ছে অলরেডি। নানি সজি সেমাই শুনে নেন, তো ওকে অত নাতির আবদার। না, তোমাকে একটু খাওয়াই দিই। আমাকে খাওয়ানোর জন্য এরা অস্থির। একসাথে বিসমিল্লাহ। আজকে সারা রাত বৃষ্টি হয়নি, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল তার বুকে ঘের ঘের করতেছে। কালকে কোল্ড ড্রিঙ্কস খাইতে নিষেধ করছি, সে সাইফানকেও কোল্ড ড্রিঙ্কস খাওয়ায়, নিজেও একটু মুখে দেয়, আর আমাদের এই ঠান্ডা বরফ খাওয়ায়। আর অবস্থা কার বেশি খারাপ হয়? তোমার আর সাইফানের। এত বড় মানুষটা ঘ্যার ঘ্যার করলে ভাল লাগে? ফুসফুসে ইনফেকশন হয়ে যাবে। নাও রাখো, এত গরম তো খেতে পারো। মধু দিয়ে দিছি, কিন্তু মধু, আদা, লং, লবঙ্গ সব দিছি। ও লবঙ্গ বলতেছি, লং লবঙ্গ তো একই জিনিস, গোলমরিচও দিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল মধু পানি, আদা পানি, দুই সাইডের দুই বারান্দা মিনিমাম 4-5 বার করে পানি মুছছি। রাতের মানে ভোরের যে বৃষ্টির পানি ছিল, এখন এত জোরে আমার আবার আগের মতন অবস্থা। কিছু করার নাই, ঢাকা শহরে এত উপরে থেকেও বারান্দা ঘর সব পানি আর পানি হয়ে যায়। পাখিগুলোকে নিচে এখনও ধুই নাই। দেখেন কি ভয়ানক বৃষ্টি আসছে, এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, বাড়ি যাওয়ার কথা সেটাও বান্দরবান থেকে আসার পরে লেট হয়ে গেল। তারপরে আমার হাতে অনেকগুলো কাজ। আমাদের বাড়ি রং করার কথা ছিল কুরবানি ঈদ থেকে আসার পরে, ভাইদেরকে জানানোর পরে ভাইরাও আর কিছু বলতেছে না। দ্বিতীয় কাজ হচ্ছে ডাক্তারের চিকিৎসা শুরু করব। অনেকগুলো কাজ পেন্ডিং অবস্থায় আছে, সবই। আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা মনে হয় বৃষ্টির কারণে হবে না। এই হলো আমার অবস্থা। আমার কাপড় চোপড় আমি একটাও ধুই নাই, তারগুলো খালি ধুইছি। সারা রাত ফ্যান ছেড়ে রাখছি। এই দেখেন কি। আর এইদিকে দেখাই, এদিকে বারান্দা মুছছি, এদিকে ঝড়ো হাওয়া, সারা বারান্দা আবার ভিজে গেছে। সব কিছু থেমে আছে। আল্লাহ রহমত করো, বৃষ্টিটা একটু কম হইলে অনেক কাজ করা যায়। বৃষ্টির দিনে সব থেকে ভালো লাগে ঘুম, খিচুড়ি আর কিছু না। কিন্তু যাদের যাদের সংসার আছে তাদের তো এই কথা বললে মানায় না। সব কাজ করে তারপরে ঘুম। তাও আল্লাহর রহমতে আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। কাজকর্ম শেষ করে শুয়ে থাকি অনেকক্ষণ, আরাম নেই। মনে হচ্ছে কক্সবাজারের সমুদ্রের কাছে যেরকম ঝড়ো হাওয়া, ঠিক সেই রকম হচ্ছে। আপনাদেরকে যদি দেখাতে পারতাম, ওই ছাদে যে পানিটা আসতেছে কেমন জানি মানে সব দিক ভিজায় দিয়ে যাচ্ছে, বাতাসের সাথে নিয়ে যাচ্ছে, এমন ঢেউয়ের মতন করে। আজকে সাইফানের নাস্তায় এয়ার ফ্রায়ারে দিয়ে আসলাম। আমি খাবো খিচুড়ি, সাইফানের পাপাকে চুলায় রুটি গরম করে দেই। ওভেন আবার ডাক দেয়, অর্ধেক সময় হইলে একটু উল্টে পাল্টায় যদি দেন। আল্লাহ তাআলা এই কয়দিন ভালোই খাওয়াইলো, পাহাড়ি আনারস, পাহাড়ি আম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা পাপার নাস্তা, টেবিলে নাও। তোমার নাস্তা হয়ে গেছে। এরপরে কি হচ্ছে? তোমার নাস্তা এই যে চিজ দিয়ে দিছি তোমাকে। গরম। হুম, এদিকে রাখো, এদিকে রাখো। ঠান্ডা খায় অবস্থা খারাপ বাবা ছেলের। তাহলে আমার উচিত দুইজনের কি করা? পাটাং পাটাং দেওয়া। पटांग पटांग बबू का चाप
আসো আসো, আজকে সাইফানের স্পেশাল নাস্তা শুধু, আর কারো স্পেশাল কিছু হবে না। আর 64 হইলো, ভালো করে ইয়া করছো, জিরো করছিলা। এটা আমি নতুন রুটি বানাইছি। 64 ভালোই। বাবা, চকলেট কেক এটা না খাইলে হবে। একটা গোটা চকলেট কেক অলরেডি আছে, খাচ্ছি তো। চেহারা দেখে লোভনীয়, হাই লেভেলে চলে গেছে কেক। আল্লাহ, যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম। ইস, তোমাকে না খাইলে শান্তি পাচ্ছি না। খাইছি তো আরে কালকে। দাও না, একবার খাবার দাও। হ্যাঁ রে তো তোমার জন্মদিনের উপরে জন্মদিন, এই যে তোমার একটা কেক কাটা বাকি আছে। আমার বুয়ার বাচ্চা পাগল করে দিল আবার। কলাটা আজকে খুবই সুন্দরভাবে পাকছে। খিচুড়ি খাবা একটু? রংপুরের বুফে। ওই দিনকে আম্মু কী করছে, সাইফানকে বান্দরবান থাকতে ফোন দিছে, বুঝলা, বলতেছে দেখো টেবিলে আমরা বুফে নাস্তা খাচ্ছি। তোমার ছেলের মাথায় এত বুদ্ধি, তোমার ছেলে কী বলে জানো, একটু সিন দেখি না, বান্দরবানের বারান্দায় নিয়ে যায়, আম্মুকে সিন দেখাচ্ছে। সে আমি একদম আশ্চর্য হয়ে গেলাম, মানে বাসায় বুফে খাইছে এটা আম্মু বলাতে তার রিয়াকশনটা অন্য লেভেলের। কোথা থেকে এত বুদ্ধি আসে মাথায়? বিগ ব্রেন। আচ্ছা, চিজ দিছি বেশি করে, আমাকে চিজ চিজ করে বিরক্ত করো। আমরা যে ওয়াই জাংশনের ভিডিও করছি না, হ্যাঁ তোমার এই বাজারের ভিডিওতে আমি দেখলাম যারা চাকমা ওখানে আর থাকে না, যারা হ্যাঁ অনেক বছর যারা ঢাকায় সেটেল, তারা কমেন্ট করতে তাদের ওই এলাকা ওইটা তাদের দেশের বাড়ি। তাই মানে আমার কাছে মনে হইলো যে মানে ও আমরা তো এটা বুঝাইতে পারবো না, এটা অন্যরকম একটা সার্থকতার মতো আর ওই লাগে। জায়গাটা একটু ভালো যে লাগা কাজ একজন করে। একজন মানুষ যে কিনা তার বাড়ি চাকমার বাড়ি সে মিস করতেছে, সে তার এখানে কত বাজার করছে সে রবিবারে বলতো। ও, আরেকটা কি ঘটনা কি, এক আপু কি বলছে জানো, আপনি যে চেষ্টা করছেন বাসকলো রান্নাতে, এটাই আপনাকে থ্যাংক ইউ। উনি চাকমাই নাম, কি চাকমা বুঝলাম, আমি যেটা চাইছিলাম সেটাই আমি ভিডিওতে পাইছি। এবারে কোনো চাকমা আপু বা ভাইয়া কমেন্ট করবে, একজন না অনেকজন করছে। তো অনেকে বলছে কি যে বাঁশ যে সবুজ কালারটা ওইটা ফেলে দিতে হবে, ওইটাও খাওয়া যায়। তখন আপনি ওরা কি করে, গরুর মাংস যে কোনো রকম মাংস দিয়ে ওইটাকে ওরা হলো গোল গোল করে কেটে রান্না করে। তুমি তো যখনই কোনো রেস্টুরেন্টে যাও বা যেখানে যাও, তুমি তো সবার কাছ থেকে রান্না কিভাবে করছেন, কি দিছেন, এটা জিজ্ঞাসা করো, এটা তো ভিডিও করা হয় না। না, এটাই তোমার হচ্ছে একটা ইউনিক জিনিস, যেটা তুমি জানতে চাও এটা কিভাবে করছে। ভালো লাগেছে খেলে। যেমন আগের বার সাইমনের ওই ভাইয়াটা আমাকে অনেক কিন্তু আইডিয়া দিছিল, অনেক 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 আইডিয়া দিছিল। ওই ভাইয়াটা এখন বিদেশ চলে গেছে। দেখো, নাস্তা না খাই কেক খাচ্ছ, আমি কিন্তু চাই নাস্তার সময় নাস্তা। এটা আর সামনে আনছো কেন? উনি আনছে। ও, সকাল থেকে এত বৃষ্টি, আমাদের এলাকায় পানি উঠে গেছে, দেখেন এক হাঁটু পানি। সবাই কষ্ট করে বাজার করে যাচ্ছে। তরকারি এলা একটা মাত্র দেখা যাচ্ছে এখানে, আর একটা আমাদের গেটে। কি তরকারি নেব চিন্তা করেই ভয় পাচ্ছি। কেবল তরকারি সাজাচ্ছেন, এই অবস্থায় বাজার সব দিকে গেল। কি তরকারি আছে উপর থেকে দেখি, সাইফানের পাপাকে পাঠাবো। বেগুন আছে, এতে কি রে ভাই, আমরা লেবু, পেঁপে, বরবটি, ভালোই সবজি আছে। লাউ নেই, লাউ একটা নেই। শুধুমাত্র আমাদের গেটের সামনে পানি নেই, তাছাড়া সব জায়গায় পানি। এলাকায় পানি উঠে গেছে। সাইফানা পাপা অনেক কষ্ট যায় বাজার নিয়ে আসলো। লাউ, পেঁয়াজ বাসায় নাই, পেঁয়াজ, আদা সব। এটা বাসার আগে একটা বেগুন ছিল ফ্রিজে, সেটা বের করছি। আর ঢেঁড়স নিয়ে আসতে পাখির জন্য, কাঁচামরিচে বাগেরগুলো সব পচে গেছে। ডিম নিয়ে আসাইলাম। সংসারে যে কত কিছু লাগে, এই বৃষ্টি বর্ষা পেট কি মানে, সংসারে লাগবে এই জিনিসপত্র। তার মধ্যে আজকে জুম্মা, বুঝতেছি না কি রান্না করব। ছেলে বলে পোলাও, সাইফানের বাবা কালকে ভারী খাইছে, আজকে ভারী খাবে না। আবার আমারও মনে হচ্ছে না যে পোলাও করি। এবার মুরগি ভিজাই দিছি, দেখি সবজি রান্না করব। শুক্রবার হইলেই সাইফান
ওই যে পোলাও পোলাও করে, সবসময় করে দেই তো, একটা অভ্যাস হয়ে গেছে। কদিন একটু সবজি খাওয়া বাড়াইতে হবে। বেশ অনেক দিন ধরে এই যে বাইরের খাবার টাবার খেয়ে আসছি না, শরীরটা একটু পাতলা করা দরকার। কালকে আমরা রাতে এসে কেউ কিচ্ছু খাই নাই, তাও ওই যে মাংস, গরু মাংস খাইলে একটা ভার লাগে, অনেকক্ষণ পেট ভারী ছিল। একে একে সব রেডি করে ফেলছি। চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব, আর মুরগি একটা রান্না করি। এখনও মনের মধ্যে হচ্ছে বিরিয়ানি করে ফেলবো নাকি এমনি নর্মাল রান্না করব, মাথা কাজ করতেছে না। আবহাওয়া দেখে, আবহাওয়ার সাথে আসলে কোনো খাবারই যায় না। একটু বৃষ্টি টিষ্টি দেখলে ভালো মন্দ রান্না করতে মন চায়, কিন্তু এত ভালো মন্দ খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নিজেকে আবার একটু কন্ট্রোল করা উচিত। বিসমিল্লাহ। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে বৃষ্টি একবারের জন্য থামে নাই। কালকের থেকে আজকে বেশি বৃষ্টি। আজকে যে আমার মন কি চাচ্ছে আমি নিজেও জানি না, মনে হচ্ছে লাউগুলো সব মুরগির সাথে দিয়ে দিই। আবার এদিকে চিংড়ি কষাইছি লাউয়ের জন্য, চিন্তা করেন তাহলে। চিংড়িতে একটু পানি দেই নাই, খালি ওই যে কষানোর সময় মশলার যে পানিটা দিছি, চিংড়ি থেকে এত সুন্দর পানি বের হয়েছে। সকাল থেকে বৃষ্টির পানি খাইছে লাউ, খুব সুন্দর লাউটা। ভাই আমাকে এত সুন্দর তরকারি দেয়, প্রশংসা করার মতন। শেষ, 2টা তরকারি হয়ে গেছে। এক পট চালের পোলাও রান্না করে সাইফান কিছু চাইলে না দিলে আমার মনটা নিজেরই খারাপ লাগে। ভাবছি একটু বৃষ্টি থামছে, কিন্তু না, আরও কালো অন্ধকার হয়ে আসছে। বিসমিল্লাহ। সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু জয়ফল ক্রাশ করে দিছি। ভালো করে ভেজে জাস্ট খালি পানি দিয়ে দিলাম, একদম সাদা মাখা পোলাও। গুঁড়া দুধ কিংবা লিকুইড দুধ দিলে পোলাওটা অনেক মোলায়েম হয়। ঘি দিয়ে দিলাম, খালি এখন হিটে রাখলেই হয়ে যাবে। আজকে একবারে ঝরঝরা পোলাও রান্নলাম। চিনি দিয়ে দিছি একটু, ঘি তো দিছি তখন, আর কিচ্ছু দেওয়ার নাই, শেষ রান্না বান্না। জুম্মার দিন বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি পরবে, ইস্ত্রি করা নাই।
ইস্ত্রি করে দেয়। আর ইস্ত্রি করা যে কতগুলো কাপড় নিছি, ভাবছি সব কাপড় এখন আমি এগুলো ইস্ত্রি করব। দেখি আজকে দুপুরে ভাতটা খেয়ে বসবো। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকেই বৃষ্টি, সাইফানকে ডাক্তারখানা নিয়ে যাওয়ার, সিরিয়ালটাও দিতে পারছে নাকি সাইফানের বাবা, আমার সাথে ওর কথা হয় নাই। আমি এখন নিজের কাজে ব্যস্ত, তো বলছিল সকালবেলা। বেশি বেশি করে দোয়া করিও আল্লাহ যেন বৃষ্টিটা কমে, রহমতের বৃষ্টি হলে যেন থাকে। আল্লাহর কি যে অলৌকিক রহমত, দেখেন হঠাৎ করে বৃষ্টি থেমে গেছে, রোদ উঠে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। মসজিদে ঠিক মতন মানুষও যাচ্ছে। আমি বান্দরবান আর কক্সবাজার থেকে এসে কালো হয়ে গেছি। হলুদ, টক দই আর মধু একসাথে মুখে লাগাইলাম একটু। এলাকা থেকে পানি কমে নাই, সবাই নামাজে আসতেছে অনেক কষ্টে। প্রতি শুক্রবার এই রাস্তায় জামাত হয়, আর আজকে দেখেন, আজকে আল্লাহ সমুদ্র বানিয়ে দিয়েছে ঢাকা শহরকে। মানুষ অনেক কষ্ট করে আসতেছে মসজিদে। নামাজের মানুষের খুব কষ্ট হচ্ছে। আল্লাহ। কক্সবাজার যাওয়ার আগে একটা বেগুন কিনছিল, এটা এয়ারফ্রায়ারে ভর্তা খাওয়া হবে। সেই বেগুনটা যা মানে আমি ফ্রিজে রেখে গেছি, আল্লাহর রহমতে ভালোই ছিল, চাক ভাজি করি। আমার কাছে এয়ারফ্রায়ারে সব থেকে ভালো লাগছে বেগুন চাক ভাজি, সিঙ্গারা খাওয়া যায়, এই জিনিসগুলো সব থেকে ভালো লাগছে। তেল কমে এত সুন্দর বেগুন চাক তো কল্পনাই করা যায় না, সেটা জীবনে সহজ করে দিছে। ছোট বেগুনও ছিল, বেগুন উবা যেই বেগুন দিয়ে খাইছিলাম সেই বেগুন বাসায় 2টা ছিল, সেটাও দিয়ে দিছি। আসসালামু আলাইকুম। কি সুন্দর রোদ উঠে গেছে। কি বলো, এক্ষুনি উঠলো? না, অনেকক্ষণ থেকে উঠছে। রোদটা দেখে আমার খুশি খুশি লাগতেছে, অনেক দরকার এই রোদ। আল্লাহ তাআলা যখন এত রোদ দেয় তখন বলি, ইয়া আল্লাহ এত রোদ দিচ্ছ কেন? দেখো সব কিছুরই দরকার আছে, জিনিসেরই মূল্য আছে, কিন্তু আমরা গুরুত্ব দেই না। তাই তো বলতেছি। দেখো এই নর্মাল তোমার যেগুলা কাপড় পরো, পানি ঝরলেই শুকায় যায়, সেই কাপড় 3 দিন ধরে শুকায় না। একদম পারফেক্ট। বস হয়ে গেছে, boss। সোনার মাপ চলে, সোনার মাপ। মেশিনটা কি আমার বাপের বাসায় নিয়ে যাবা? অবশ্যই। নাকি সেখানে একটু মেপে খাবা, নাকি কি করবা একটু? আচ্ছা, তুমি যদি বলো না নিয়ে যেতে নিব না। যদি কক্সবাজারে না নিয়ে যেতে পারি তাহলে শ্বশুর বাড়ি নিয়ে যাবো। অবশ্যই এটা হবে। আমি তো জানি না তোমার কখন কি মন চায়। নাহলে আবার ওখানে আবার সুজি রান্না, তারপর আরো অনেক কিছু আছে। মুই খাইম না। সেমাই আছে। সময় ওরে আছে। বাবা, তখন আবার একটু নানিকে মেনু দিয়ে দিচ্ছে অলরেডি। নানি সুজি সেমাই শুনে নেন, তো ওকে অত শুনবে? নাতির আবদার। নানি আবার শুনবে না? নানি তো তোমার জন্য, নানি একটু পাগল হয়ে যায় কি অবশ্যই। খাবে। বাস, অবশ্যই ওয়েস্ট দেখ। চাই না, ওয়েস্ট চাই না। ওয়েস্ট তোমার মাঠটা কই? খুব ভাই। আমার পরে আমি ওখান থেকে নিয়ে দেবো। ও এটা তোমার। বেগুন চাক বের করো। কি রে, আজকেরটা এত সুন্দর কিভাবে হলো? যে থাক থাক আজকেরটা- করার কারণে? কিছু কেন ওই দিনও তো থাকতাক করছিল। তাহলে আজকেরটা আরো বেশি তাকায় আছে কেন? আজকেরটাই মাখায় রেখে দিছিলাম অনেকটা। ও, ফ্রাই করছে অনেক। ওরে পটল। পটল না, পটল না, বেগুন উবা। ওই যে আমি যে মাছে খাওয়ার জন্য বেগুন আনছিলাম না, 2-3টা ফ্রিজে ছিল, সেটাও দিয়ে দিছি। পটলও দিব আজকে। আমার এই বেগুনটা দেখে মনে হয়েছিল পটলও দিব। বেগুনটা মারাত্মক। জীবনে কত কিছু খাওয়া শিখলাম গো। পাপাই কত। থ্যাংক ইউ। সবজি সবজি এখনই নিয়ে নেবা? অবশ্যই, অবশ্যই। লাউ যে মিষ্টি, মিষ্টি তাহলে অল্পই দাও। খাওয়াই লাগবে। আর এই জিনিস তোমার আমার শেষ করতেই হবে। তাহলে বেশি করে দাও, রাতে যেহেতু আমি কম খাবো। না খাবে না সব? না, অল্প চিংড়ি মাছ। এখন না। আচ্ছা পরে। প্লেট দেখে তো ভয় লাগতেছে। বেগুন চাকটা ঝোলের মধ্যে ডুবলে ভাল লাগে। বেগুন চাকটা এত স্বাদ হয়েছে, এমনি খাওয়া যাচ্ছে। যেটা খাইলাম না ছোট, আজকে পোলাও
আম্মুর মতন ঝরঝরা বানাইছি না? লেবু দাও। দেখো তো মাংসটা একটু ঝাল ঝাল ঠিক আছে। কেউ কিছু করছে না, রান্নাতে হেভি হয়েছে মনে হচ্ছে। বেগুন চা হলে কিচ্ছু লাগবে না এই পোলাওতে, এত টেস্ট হয়েছে। লাউ অত মিষ্টি নাই তো। বেশি নাই, না, দেখলাম আমি পরে লবণ দিছিলাম, লবণ কম লাউটা ছিল। ফাইন। কালকে থেকে তার জন্মদিন শুরু হয়েছে, আজকে তার এটা 3 নাম্বার কেক কাটতেছে সে। তার ছেলে বলতেছে, আমি বললাম এই কেকটা আসো কাটে খেয়ে নেই। আমি ভুলেই গেছি যে মানে 2টার জায়গায় 3টা কেক কাটতে হবে, মাথা থেকে কলার কেক হারিয়ে গেছিল। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে উইশ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ যে ক্যামেরা ধরে আছে কেক বানানোর জন্য। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহ, তোমার কেকগুলো যে নরম হয়। এখন এটাকে এখন এক পাশে রাখা এমন এমন। ধৈর্য ধরো। হ্যাঁ এখন কাটো। একটু অ্যাঙ্গেলে কাটি। ও হেভি তো, বুঝবে না, আবার এই সাইড করো। ওরকম কাটুক বাবা। হেভি তো বুদ্ধি। বিসমিল্লাহ। চকলেট চিপস ভরা। না তোমাকে একটু খাওয়াই দিই। আমাকে খাওয়ানোর জন্য এরা অস্থির। একসাথে বিসমিল্লাহ। হলুদে কেক খাওয়ায় না, খাওয়াই আবার নিয়ে নেয় না, ওইরকম ভালো লাগে। যাই বলো না কেন, কলার কেক সবচেয়ে মজার, হ্যাঁ প্রিমিয়াম। যাক, হোমমেড কেক খাচ্ছি, এর চেয়ে উপরে আর কিছু হয়? এ হলো মেইন ঘটনা। আরেক সত্যি কথা বলে দেবো দর্শকদের, এরা মা বেটারা খুব ক্ষুধার্ত ছিল, কখন কেক কাটবা কখন কেক কাটবা, এই হলো ঘটনা। এখন তা আমাদের কেকটা একটা জিন্দা পড়ে আছে। লাস্টে অবশেষে কেকটা কাটা হলো। তাকে বলছিলাম বাইরে স্যুপ খাইতে যাবো, আমাদের এলাকা ভরা পানি, এই পানির মধ্যে আবার জামা নোংরা করবো, সাইফুনের আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল, সেটাও বাতিল হয়েছে। ফোনই ধরে না বৃষ্টির জন্য। এই কলা, আমাদের কলা খাওয়া আর কেক খাওয়া, আর আমি হলো এখন আবার বাড়ি গেলে যাবো, বেশি কিছু করতেছিও না, এটা সত্যি রংপুরে কথা। যাওয়ার ব্যাপারে আমরা ডিসিশন নিচ্ছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি টিকিট কেটে ফেলবো। আপনারা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ রংপুরে আমাদের দেখতে পারবেন। অনেকেই বলতেছেন যে আপনারা কি যাবেন না, ইনশাআল্লাহ যাব, কিন্তু বর্ষার কারণে একটু দেরি করা হয়েছে। একটু দেরি করা হচ্ছে, কারণ ওয়েদার তো খারাপই, তারপরে কি আর বলবো। আজকের আকাশ দেখে মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে, মেঘগুলো চলতেছে, কালো অন্ধকার হয়ে আসছে, বিকাল থেকেও বৃষ্টি হয়েছে আবার। রাত বাজে 9:30। আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই গেল। কিছু কিছু জিনিসপত্র বা কিছু কাজ বাকি ছিল যেটা করতে পারিনি, কারণ ওয়েদার একদমই সাপোর্ট করতেছে না, অনেক অনেক বৃষ্টি, সারা বাংলাদেশেরই অবস্থা খারাপ। যাই হোক, বৃষ্টির মধ্যে আপনারা কে কেমন আছেন আর কি করতেছেন অবশ্যই কমেন্টে জানায়েন। যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ না গল্প সাথে থাকুন, আর জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, বাবা, টাটা। My guiding light, you are my